আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম বরিশালের একটি বিখ্যাত পিঠা। দেখে কি কেউ চিনতে পেরেছেন এটা কি পিঠা? চলুন তাহলে শুরু। 3 থেকে 4 ঘন্টা চিনি গুঁড়ো চাল ভিজিয়ে রেখেছিলাম। কোনো প্রকারের পানি ছাড়াই চালগুলোকে গ্রাইন্ডারে উঠিয়ে নিয়েছি এবং আপনারা যদি আমার চ্যানেলটি স্ক্রল করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আমি কিভাবে এই তালের গোলা বা তালের রসটা তৈরি করেছিলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তালের গোলা। এখানে কিন্তু একটু পানি আমি ব্যবহার করিনি। চালের সাথেই ভিজা ভিজা হালকা যে পানিটা থাকবে তার সাথে এই তালের গোলা দিয়ে প্রথমে আমি অল্প একটু ব্যালেন্ড করে নিব। দিয়ে দিব খুব সামান্য একটু পানি। কিছুক্ষণ গ্রাইন্ড করার পরে এটার থিকনেসটা চেক করব। দেখতেই পাচ্ছেন চালের গোলাটা কতটা ঘন দেখাচ্ছে। এর সাথে এখন আমি আরও কিছু তালের গোলা বা রস যেটা বানিয়ে রেখেছিলাম আগে সেটা অ্যাড করব। হয়ে গেল আমার চিনি গুঁড়া চাল এবং তালের রস দিয়ে গোলা তৈরি করা। দেখতেই পাচ্ছেন এটার থিকনেসটা কেমন, ঠিক এরকমেরই তৈরি করবেন। আমার গোলাটা তৈরি হয়ে গেছে। এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করব। দিয়ে দিব খাঁটি আখের গুড়, দিয়ে দিব হালকা সামান্য একটু লবণ, কারণ আখের গুড়টা একটু লবণ লবণ থাকে। খুব ভালোভাবে চালের গোলার সাথে আখের গুড়টাকে মিক্স করে নিব। গুড়টা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব নারিকেল কোড়ানো। নারিকেল কোড়ানোটা একটু বেশি করেই দিব যেন এটা মুখে লাগে খেতে। নারিকেল কোড়ানোটা চালের গোলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেশের বাহিরে আমাদেরকে কলাপাতা কিনে নিতে হয়। এই তো দেখুন মার্কেট থেকে কলাপাতা কিনে নিয়ে আসলাম। এখন এটাকে একটা পরিষ্কার তাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। কলাপাতাটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে কলাপাতার মাঝখানে যে ডাঁটাটা সেটা থেকে পাতার 2 সাইড আলাদা করে কেটে নিব। কলাপাতা কাটা হয়ে গেলে কলাপাতার উপরে যেই গোলাটা আমি রেডি করেছিলাম তাল, নারিকেল, গুড় দিয়ে, সেটাকে এইভাবে কলাপাতার উপরে দিয়ে হালকা হাতে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা রুটির মতো বানিয়ে নিতে হবে। পিঠার সাইজ অনুযায়ী কলাপাতা বাড়তি থাকলে সেটাকে কেটে আলাদা করে রেখে দিব। ভালোভাবে হিট হয়ে গেলে মিডিয়াম হাই হিটে এভাবে পিঠাটা দিয়ে ভেজে নিতে হবে। দেখুন একটু অপেক্ষা করে ধৈর্য ধরে ভাজতে হবে যতক্ষণ না আপনি দেখছেন এক সাইডের কলাপাতাটা এরকম একটু পোড়া পোড়া ব্রাউন কালারটা না হচ্ছে ততক্ষণে উল্টাবেন না। আমি 2 বার উল্টিয়েছি। প্রথমবারে এক সাইডটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি, পরের বার আবার উল্টে উঠিয়ে ফেলেছি। এই যে চলুন আরেকটা দেখিয়ে দিই কীভাবে এটা বানাবেন। এভাবে বানানোর পরে পিঠার সাইজ অনুযায়ী আবার এরকম কলাপাতাটা কেটে বাড়তি অংশটা সরিয়ে নিতে হবে এবং এভাবে তাওয়ায় দিয়ে এক পাশ ভালো করে উঠিয়ে ভেজে নিতে হবে। এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।